হ্যালো ভিউয়ার, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এআই ব্যবহার করে কিভাবে টি শার্ট ডিজাইন করবেন। তো আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ব্রাউজার থেকে এআই ব্যবহার করব। এআই ব্যবহার করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওইটা ট্রেসিং করব। ট্রেসিং করার পরে তারপর আমি মকআপ দিয়ে ডিজাইনটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট ইজ ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এআই ব্যবহার করে কত টাইপোগ্রাফি ডিজাইন করছি হ্যাপি মাদার্স ডে। তো এটা আমি ব্যবহার করছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো দুইটা এআই দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি মাইক্রোসফট ইজের কোপাইলট ইউজ করে দেখাবো। এরপর আমি দেখাবো হচ্ছে যে বিং যে সার্চ ইঞ্জিন আছে, ওই সার্চ ইঞ্জিনের একটা এআই এর ব্যবহার দেখাবো। তবে আমার কাছে বিং এআইটাকে বেশি ভালো মনে হয়েছে আর কি। আমি ইউজ করে যেটা দেখলাম, তো বিং এআইটা মাইক্রোসফট ইজ এআই এর সাথে আরো একটু বেশি পাওয়ারফুল। তো আমি কানেকশনটা অফ আছে, কানেকশনটা অন করে নিচ্ছি। আমার কানেকশন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বিংকের, আর এটা মাইক্রোসফট ইজের সার্চ ইঞ্জিন, যেখানে কোপাইলট এটা হচ্ছে পাওয়ারফুল এআই। তো আমি যেহেতু এখানে হ্যাপি মাদার্স ডে এই টাইপোগ্রাফটা নিয়েছিলাম, যেটা আমি টি শার্টে ইউজ করব, ডিজাইন ইউজ করে এটা ইউজ করে টি শার্টের ভিতরে ডিজাইন করব। তো আমি এখন কমন এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে লিখবো, কমান্ড প্রম্পট লিখবো। তো আমি এখানে টাইপ করলাম হচ্ছে যে ক্রিয়েট টাইপোগ্রাফি ইমেজ with the text। আমি এখানে লিখলাম হ্যাপি ফাদার্স ডে। এটা লেখার পর আমি কমেন্ট প্রম্পট লিখলাম। কমেন্ট প্রম্পট লেখার পরে আমি এখানে সাবমিট দিলাম বা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। এখানে সময় নিচ্ছে। একই ইমেজকে আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বিং এআই, এটা বিংকের একটা এআই। তো আমি প্রথমে কি করব, এই বিংকের এআইটা কিভাবে ইউজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনারা মাইক্রোসফট ইজ বা যে কোনো ব্রাউজারের সার্চ ইঞ্জিনে গিয়ে শুধুমাত্র এভাবে বিং এআই লিখবেন। তো আমি আর একটু আপনাদের সুবিধার জন্য আমি এটা একটু দেখাচ্ছি। আমি এখানে বিং এআই লিখব, বিং এআই, জাস্ট এটা টাইপ করব, কপি, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমি এখানে এন্টার করব। দেখতে পাচ্ছেন যে বিংকের এআইটা চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম। না, এটা তো কোপাইলটের এটা চলে আসলো।
আচ্ছা, এখানে আমি মাইক্রোসফট বিং করতে হবে, এখানে মাইক্রোসফট বিং। এভাবে মাইক্রোসফট বিং ক্লিক করবো, এখানে ইয়ে করবো, যে বিংটা নেব আমি। এখানে ইমেজে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে ক্রিয়েট অপশন দেওয়া আছে, ক্রিয়েট অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে কমেন্ট, এখানে প্রম্পট লিখতে বলতেছে, আমি এটা প্রেস করে দিলাম। সরি, এটা না, আমি যেটা কিছুক্ষণ আগে যেটা ইয়ে করছি ঠিক এই লেখাটাকেই আমি এখানে প্রম্পট লিখবো, লিখে আমি এখানে ক্রিয়েট দেব। আর কিছুক্ষণ আগে আমি যে কোপাইলটে যে প্রম্পট লিখছিলাম আমি সেটা একটু দেখব। এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাপি ফাদার্স ডে, এটা কিন্তু কয়েকটা ডিজাইন তৈরি করে দিছে, এটা দেখতে পাচ্ছেন এটা তৈরি করে দিছে হ্যাপি ফাদার্স ডে। তো আমি এটা আমার এই ডিজাইনটা আমার পছন্দ না, তো আমি আবার এখানে ক্রিয়েট ফুল টাইপোগ্রাফি ইমেজ, এখানে আমি এগুলো কপি করে আমি আবার প্রম্পট লিখব। এখানে হ্যাপি মাদার্স ডে না লিখে আমি ফাদার্স ডে লিখব, ফাদার্স ডে দিয়ে আমি আবার এখানে আমার প্রম্পট লিখব। তারপর আমি এখানে আবার বিংকের এআই এ চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই ডিজাইন করে দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আলাদা কিন্তু ডিজাইন করা আছে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এখানে কিন্তু কোপাইলটের চাইতে কিন্তু এই বিংকের যে এআইটা আছে খুব সুন্দর করে ডিজাইন করে দেয়। এই এখানে দেখতে পাচ্ছেন অনেক ফুল কিন্তু ডিজাইন হয়ে গেছে। তো এটা দেখেন, এটা এখনো তৈরি করে দিচ্ছে। তো আমি বিংকের যে এআই চলে গেলাম, এটা দেখেন খুবই সুন্দর ডিজাইন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কালার যেটা এখানে আমার কাছে এখানে। তো আমি এখন এটাকে ডাউনলোড করব, আমার কাছে এগুলো ভালো লাগতেছে না, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর করে এখানে আমাকে বাইর করে ইয়ে করে দিছে ইমেজগুলো। তো আমি এটাকে ডাউনলোড করব। তারপর হ্যাপি ফাদার্স ডে, এটাকেও সুন্দর লাগতেছে, এটাকেও কিন্তু সুন্দর লাগতেছে। তো যাই হোক, আমি যে কোনো একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে এই ইমেজটা দিয়ে দেখাবো। তো আমি এখন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে এই যে আমার এখানে একটা ডিজাইন করে রাখছিলাম। তো আমি এটাকে এখানে রেখে দেব, এটাকে এখানে রেখে দেব। তারপর আমি এটা কেটে দেওয়ার পর এটাকে এখানে রাখবো। তারপর আমি কি করব, ইমেজটাকে নিয়ে আসার জন্য ফাইল থেকে প্লেসে ক্লিক করব। ফাইল থেকে প্লেসে ক্লিক করার পর ডাউনলোডে যে আমি যে ইমেজটা রাখছিলাম, তো ওই ইমেজটিকে আমি নিয়ে আসব। আমি এই ইমেজটাকে ট্রেসিং করতে চাচ্ছি, তো আমি এই ইমেজটাকে সিলেকশন করলাম। তো সিলেকশন করার পরে আমি এই ইমেজটাকে নিয়ে আসব। তো নিয়ে আসার পরে আমি উইন্ডো থেকে ইমেজ ট্রেস অপশনটাকে নিয়ে আসব। উইন্ডো থেকে ইমেজ ট্রেস দেখতে পাচ্ছেন। তো এটা আমার যে অনেকগুলো কালার আছে, তো আমি এখানে প্রিসেট অপশন থেকে আমি 16 কালার অপশনটা সিলেকশন করে দিলাম। একটু সময় নিবে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালারটা কিন্তু একই রয়ে গেছে। তো আমি এখন একটু জুম করব। জুম করার পর দেখি আমার ইমেজটা কোথাও সমস্যা হয়েছে কিনা।
আমি দেখতে পাচ্ছি যে আমার ইমেজের কোনো একটা ইয়ে হয় নাই, খুবই সুন্দর করে ট্রেসিং হয়ে গেছে। তো আমি এখন কি করব, এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব, যেহেতু আমার এখানে কোনো সমস্যা হয় না। এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পর আমি এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমি এগুলো ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন আমি চমৎকারভাবে এই জিনিসগুলো ডিলিট করে দিলাম। এখন আমার কিন্তু অরিজিনাল ইমেজটা রয়ে গেছে। তো আমি এটাকে এভাবে ব্লক করব। ব্লক করে আমি অবজেক্ট থেকে গ্রুপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অবজেক্ট থেকে গ্রুপ, আমার ইমেজটা রয়ে গেছে। এখন আমি একটু দেখি, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই ইমেজটাকে একটু ছোট করব। কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে আমি কর্নার ধরে একটু ছোট করব। ছোট করে আমি এটাকে একটু অল্টার কি প্রেস করে আমি এটাকে একটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমি আমার এই টি শার্টের ভিতরে দেখব যে এটা আসলে ইয়ে হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ইমেজটাকে আমি এখানে সেটিং করে দিছি। তো আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এখানে তো যাই হোক, এই যে দেখেন ইমেজটা এখানে কিছু সমস্যা হয়ে গেছে। তো আমি এগুলো যেটা করব সেটা হচ্ছে যে সাইডের যে কতগুলো ইয়ে আছে এগুলোকে আমি একটু ইয়ে করতেছি। তো আমি এটাকে আবার ডিলিট করে আবার আমি আমার ইয়েতে যাব। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা, এটা আমার যে ইয়েটা আছে আর্টবোর্ডটা কিন্তু সাদা, সেই কারণে বোঝা যাচ্ছে না। তো আমি এখানে একটা ডেটা অ্যাঙ্গেল নিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে দেবো, আমি ব্ল্যাক দিয়ে আমি এটাকে একটু ইয়ে করবো, থেকে সেন্ড টু ব্যাক করবো। এখন আমি দেখবো যে আমার কোনটা সমস্যা আছে। তো আমি এখন কি করব, আমার যে শেপটাকে নিয়েছিলাম আমি ওই শেপটাকে একটু লক করবো যাতে ওখানে সমস্যা না হয়। আর আমি এটাকে সিলেকশন করে আনগ্রুপ করে আমি যে এগুলো আছে এগুলো সবগুলোকে ডিলিট করব। দেখতে পাচ্ছেন আমি এগুলো যেগুলো আছে যেগুলো একটু সমস্যা আছে আমি ওগুলোকে ডিলিট করব। দেখতে পাচ্ছেন যেগুলো একটু সমস্যা হয়েছে আমি ওই জিনিসগুলো ওগুলো একটু ইয়ে করে দেবো। এটা তেমন একটা সমস্যা করবে না, এগুলো ডিজাইনগুলো ঠিক আছে, তেমন একটা ঝামেলা করবে না। দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু ট্রেসিং হয়ে গেছে। তো এখন আমার সবকিছু ঠিক আছে। তো আমি এখন কি করব, এগুলোকে আবার সবগুলোকে এভাবে ধরে ব্লক করে আবার কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। এখন আমি এটাকে আনলক করব, এটাকে সিলেকশন করে সেটটাকে ডিলিট করে নেব। ডিলিট করে দেওয়ার পর আমি এখন এখানে কন্ট্রোল কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করব। আমি এখন এখানে দেখবো আমারটা ঠিক আছে কিনা নাই।
এখানে একটু দিয়ে দেখি সুন্দর হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টি শার্টের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এখন আমি এই ডিজাইনটাকে আমি আরেকটা ডিজাইনে এটাকে ইউজ করব। তো এটাকে আমি পিএনজিতে সেভ করব। তো সেজন্য আমি কোথায় যাব, আমি ফাইল থেকে আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট ক্লিক করে সেভ ফর ওয়েবে ক্লিক করব। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি পিএনজিতে সেভ করতেছি। সেভ করার পর আমি একটা নাম দেব। তো আমি এখানে ফাদার্স ডে নাম দেব। ফাদার্স ডে এই নামে আমি ইমেজটিকে সেভ করব। সেভ করার পর আমি এখন চলে যাব অ্যাডোবি ফটোশপে। ফটোশপে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমি পূর্বে একটা ডিজাইন করে রাখছি। তো আমি এই ডিজাইনটাকে ইউজ না করে আমি ওই ডিজাইনটাকে এখানে ইউজ করব, সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো আমি এই মকআপ ডিজাইনে স্মার্ট অবজেক্টে ক্লিক করার পরে আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমি হাইড করব এবং এখানে ওই ইমেজটিকে বসাবো। তো আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর যে ইমেজটিকে আমি কিছুক্ষণ আগে সেভ করছিলাম ওই ইমেজটিকে আমি এখন এখানে বসাবো। ফাদার্স ডে আমি একটা পিএনজি আমি সেভ করছিলাম, ডাউনলোডে সেভ করছি কিনা। ফাদার্স ডে অল ফরম্যাট তো দিলাম। আচ্ছা পিএনজি ক্লিক করে দিই। হ্যাঁ পেয়ে গেছি আমি। এই যে দেখতে পাচ্ছেন ইমেজটাকে পাইছি। হ্যাঁ আমার চলে গেল। আচ্ছা যাই হোক আমি আবার সেভ করতেছি। আমি এখানে এই যে ইয়ে করার পরে এখানে আবার চলে গেছে। আমি এখানে ইয়ে করব, আবার সেভ করব পিএনজিতে। এক্সপোর্ট সেভ ফর ওয়েব দেখতে পাচ্ছেন এখানে সেভ করব। আবার সেম নাম দিয়ে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আবার আমি ফটোশপে চলে যাব। আবার এখানে আমি ওই ইমেজটিকে এখানে বসাবো। তো আমি এখানে ইমেজটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে ইন্ডেক্স আছে, আমি ইমেজ থেকে মোডটাকে আমি আরজিবি করে দেব। আরজিবি করে দেওয়ার পর আমি আমার এখানে এই ইমেজটিকে বসাবো। কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে এখানে আমি একটু বড় করব। বড় করার পর আমি এখানে একটু সেভ করব। সেভ করে আমি একটু মকআপটা দেখব কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন হ্যাপি ফাদার্স ডে দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগতেছে। তো দেখতে পাচ্ছেন মকআপের ডিজাইনটা খুবই সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এটা ব্যাক পার্ট, এখন আমি ফ্রন্ট পার্টটা দেখাবো। এটা ফ্রন্ট পার্টের আমি এটাকেও আমি ফ্রন্ট পার্টের আচ্ছা এটাকে আমি ক্লোজ করে দিই, বুঝতে পারতেছি না কোনটা। তো আমি এখন এটাকে যে হেভি এই যে মাদার্স ডে দেওয়া আছে এটাকে আমি হাইড করব। এখন আমি ফাদার্স ডে যে এটা আছে আমি ওইটা এখানে নিয়ে এসে বসাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি বসাই দেব। তো এখন আমি সেভ করে এখন আমি ফ্রন্ট পার্টটা একটু দেখব কিরকম হয়। একটু বড় করতে হবে। কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে একটু বড় করব। বড় করে এখান থেকে টিক মার্ক দিয়ে কন্ট্রোল এস প্রেস করব কিবোর্ড থেকে। তারপর আমি একটু ফ্রন্ট পার্টটা একটু দেখব। এই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আমি
টি শার্টের উপরে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি এবং বিভিন্ন ডিজাইন নিয়ে আপনাদের এখানে চলে আসব। তো যদি আপনারা এরকম টাইপোগ্রাফি ডিজাইন শিখতে চান, মকআপ কিভাবে টি শার্টের ডিজাইন করে, তো আমি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।